Oriel Pan, Oriel Chang. সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস জার্নি বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করব। দেখো, নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি, ঢাকা বোর্ড 2019। উদ্দীপকে দেওয়া আছে y ইকুয়াল টু 5 প্লাস 2√6 এবং x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 82/9। ক্ষতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, m³ মাইনাস 3m² প্লাস 3m মাইনাস 2। ক্ষতে বলেছে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। গতে বলেছে প্রমাণ করো যে 27 ইন্টু x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 728। ঠিক আছে, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে যেহেতু এখানে দেখো একটা জিনিস ফলো করে যে m³ মাইনাস 3m² প্লাস 3m মাইনাস 2 যেহেতু কাছে, এটাকে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। যেমন দেখো, এটাকে যদি a ধরি, আমরা যদি আমি a ধরি, লিখতে পারি a³ মাইনাস 3 লিখলাম a, আর b মানে সূত্রটা কি, a³ মাইনাস 3a² লিখলাম a²। এখন দেখো, এই 3m² মিলে গেছে। এখন এটাকে ঠিক রাখতে হলে এমন একটা রাশিকে আমার বি ধরতে হবে যাতে রাশিটা ঠিক থাকে। একমাত্র আমি 1কে বি ধরতে পারি, তার মানে এটার সাথে যদি গুণ করি তাহলে 3m² হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি হইলো, a³ মাইনাস 3a² বি প্লাস 3a b² মাইনাস b³। এখন দেখো, m³ মিলে গেছে, মাইনাস মাইনাস 3m² যদি 1 গুণ করি 3m² হবে প্লাস প্লাস 3m 1 একে 1 আবার গুণ করলে 3m হবে মাইনাস মাইনাস, আর এটাকে যদি কিপ করি তাহলে 1 হবে, আর যেহেতু কেন 2, আর আমরা 2 বানাইতে গেলে 1 এটা বিয়োগ আকারে রাখতে হবে। তার মানে দেখো, -1 আর -1 যদি যোগ করি -2 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো, যেহেতু আমরা এটা একটা সূত্র প্রয়োগ করছি যে a মাইনাস b হোল কিউব, আর সূত্রটা কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা লিখবো এখন a মাইনাস b হোল কিউব, তারপর দেখো মাইনাস লিখলাম -1। এখন এক কাজ করতে পারি, আমরা 1 রে কিন্তু কিউব দিতে পারি, কারণ 1 রে কিউব দিলে যে কথা না দিলে একই কথা, কিন্তু কিউবটা দিলাম এই কারণে, কিউবটা দিলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেমন a³ মাইনাস b³। আমরা a³ মাইনাস b³ আর একটা সূত্র জানি, a³ মাইনাস b³ সূত্রটা হলো যে a মাইনাস, এটা হচ্ছে a। ঠিক আছে, পুরোটাকে আমি a ধরবো আর এটাকে b ধরবো, তার মানে a মাইনাস b। তারপর দেখো, আমি লিখতে পারি a মাইনাস b ইন্টু a², অর্থাৎ দেখো a মাইনাস 1a² প্লাস a b প্লাস b²। ঠিক আছে, দেখো সূত্রটা হলো, যেমন আমি একটু সূত্রটা দেখাই না, a³ মাইনাস b³ সমস্ত সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তারপর দেখো, আমরা এটাকে যদি m মাইনাস a মাইনাস a যদি যোগ করি, -1 -1 -2 হয়ে যায়। তারপর দেখো, এটা আবার a মাইনাস বড় করে সূত্র প্রয়োগ করতে পারি, আমরা যদি সূত্র পড়ছে আমরা লিখবো a² মাইনাস 2a b প্লাস b²। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, পরে প্লাস দিলাম, প্লাস এটাকে আমরা এটা কি করবো, এটা গুণ করে নেবো, যেহেতু কোনটা গুণাকার আছে, আমরা যদি গুণ করি তাহলে m কে m মাইনাস প্লাস মাইনাস -1। তারপর দেখো প্লাস বসালাম, প্লাস এটা যদি স্কোয়ার করলে 1 হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে, m-2, এটা করার কিছু নেই। এখানে আমরা কাজ করতে পারি, দেখো আমরা যদি m² লিখলাম, m², এনে আছে দেখো 2m, 1 যদি গুণ করি ঘুরে গেলে 2m হবে, 2m প্লাস 1। তারপর দেখো প্লাস m আর প্লাস মাইনাসে কাটা। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো m-2। এখানে একটা জিনিস ফলো করো, আমরা লিখতে পারি m², এখানে কয় টাইম আছে, 2টা, আর এখানে আছে প্লাস 1 টাইম, যদি আমরা 1 টাইম বাদ দিলে তাহলে কত থাকে, m প্লাস 1। ঠিক আছে, এটাই আনসার। তারপর দেখো, খ নম্বর বলেছে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। আর ও যেহেতু y এর কথা বলেছে, আর y কোনটার সাথে রিলেটেড, দেখো y সমান সমান উদ্দীপকে দেওয়া আছে y ইকুয়াল টু 5 প্লাস √6। তারপর দেখো, এটাকে নির্ণয় করতে হলে আমরা লিখবো এখন, লেখার পরে লিখবো y ইকুয়াল টু 5 প্লাস √6। তারপর লিখবো দেখো 1/y লিখবো, বা 1/y ইকুয়াল টু লিখবো, এটাকে আমরা ব্যস্তকরণ করবো। যেমন দেখো 1 5 প্লাস 2√6, অর্থাৎ লিখে দিতে পারো ব্যস্তকরণ ব্যস্তকরণ। ঠিক আছে, ব্যস্তকরণ করার মানে হচ্ছে যে আমরা
ওয়ান বাই ওয়ার মান বের করবো। আর ওয়ান বাই ওয়ার মান বের করতে হলে আমাদের ব্যস্তকরণ করতে হবে। ব্যস্তকরণ হলো যে উপরে যে রাশিটা এটা নিচে যাবে, আর নিচের যে রাশিটা এটা উপরে চলে আসবে। আর এটা ওয়াই এর নিচে দেখো ওয়ান আছে, আমরা ওয়ানটা উপরে তুলে নিলাম, আর ওয়াইটা উপরে ছিল নিচে নিয়ে আসলাম। এটা নিচে দেখো ওয়ান আছে, প্রত্যেক সংখ্যা নিচে ওয়ান থাকে। আমরা এক কাজ করলাম যে ওয়ানটা উপরে নিয়ে আসলাম, আর 5 প্লাস 2√6 এটা নিচে নিয়ে আসলাম। তারপর দেখো লিখলাম বা 1 বাই ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি, যেহেতু কেটে কাছে আমরা যেহেতু 5 প্লাস 2√6 আছে, আমরা এর অনুরূপভাবে 5 মাইনাস 2√6 দ্বারা লব হরকে গুণ করে নিব। অর্থাৎ 5 প্লাস 2√6 ইন্টু 5 মাইনাস 2√6। তারপর দেখো আমরা লিখব 1 ইন্টু 5 মাইনাস 2√6। ও লিখলাম লব ও হরকে রুট 5 প্লাস 2√6 দ্বারা গুণ, ঠিক আছে। তারপর লিখার পর লিখলাম বা, তারপর 1 বাই ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা যদি উপরেটার গুণ করি সেম টু সেম এটা থেকে যায় 2√6, আর যদি নিচেরটা গুণ করি তার মানে দেখো আমি যদি 5 দিয়ে ধরি আর এটাকে যদি বি ধরি 2√6 রে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর লিখলাম বা, লিখার পরে দেখো 1 বাই ওয়াই ইকুয়াল টু উপরে যা আছে তাই লিখে নিব। তারপর দেখো 5 5 25। এখন আমরা এই গুণটা করতে পারি, দেখো দ্বিতীয় মানে কত 4, তারপর রুট স্কোয়ার কাটা, ঠিক আছে। যেহেতু রুটটা দুয়ার স্কোয়ারটা যেহেতু দুয়ার উপর আছে, এই জন্য দুয়ারের সাথে আমরা গুণ করতে হবে। প্রথমে করলাম 2 এর সাথে দ্বিতীয় মানে 4, তারপর রুট স্কোয়ার কাটা থাকে 6, বা 1 বাই ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 5 মাইনাস 2√6, আর এখানে 25 মাইনাস 4 6 24, বা আমরা লিখতে পারি 1 বাই ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস 2√6। আর দেখো 25 থেকে যদি 24 চলে যায় 1 থেকে, আর নিচের 1 এর কোনো ভ্যালু নেই, সুতরাং 1 বাই ওয়াই ইকুয়াল টু আমরা মান কত পাইলাম 5 মাইনাস 2√6। তারপর দেখো আমাদেরকে যেহেতু বলেছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করার কথা, আমরা এখন ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর মান নির্ণয় করবো। আমরা জানি ওয়াই সমান সমান 5 প্লাস 2√6, তারপর প্লাস আর 1 বাই ওয়াই এর মান জানি 5 মাইনাস 2√6। আমরা এখন এটা কাটা দিতে পারি প্লাসে মাইনাসে। তারপর দেখো 5 আর 5 যোগ করলে হয়েছে 10। তারপর আমরা লিখতে পারি বা ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 10 লেখার পরে তারপর লিখলাম বা, দেখো ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 10, এটাকে আমরা বর্গ করে নিতে পারি, লিখবো বর্গ করে। আচ্ছা, বর্গ করে লিখার পরে বা এটাকে আমরা বর্গ করে নিব, যেমন এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 100। তারপর দেখো বা ওয়াই স্কোয়ার, তারপর প্লাস লিখলাম প্লাস, এটা কাটা প্লাস 2 প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 লিখার পরে দেখো বা ওয়াই স্কোয়ার, এটা প্লাস এসে এদিক আমরা নিয়ে যাবো, প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 2, বা ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 98। তারপর লিখবো বা ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটাকে আবার পুনরায় বর্গ করবো, লিখবো এখানে পুনরায় বর্গ করে। আচ্ছা, পুনরায় বর্গ করে লিখার করে বা এটাকে দেখো আমরা এখন স্কোয়ারটা সহ এ ধরবো, প্লাস 1 বাই স্কোয়ারটা সহ বি ধরবো। আমরা এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস এই যে হচ্ছে বি বি স্কোয়ার ইকুয়াল টু 98 যদি আমরা গুণ করি তাহলে আসে 9604, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে ওয়াই ওয়াই গুণ করলে সরি এখানে 2 গুণ করলে 4 প্লাস যেটা কাটা তাহলে 2 একে 2, তারপর প্লাস বসালে প্লাস 1 দিয়ে স্কোয়ার করলে 1, আর 2 2 4 ইকুয়াল টু কত আসে 9604। তারপর লিখলাম বা, দেখো এটা প্লাস আছে আমরা এদিকে নিয়ে যাবো, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 9604 মাইনাস 2। সুতরাং আমরা লিখতে পারি ওয়াই প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 9602, এটাই আনসার, ঠিক আছে। তারপর থেকে গ নম্বর বলেছে প্রমাণ করা যে 27 এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 728। তারপর এটার সাথে মিল আছে উদ্দীপকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 82 বাই
9। তো আমরা লিখবো যে দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 82/9। লিখার পর লিখবো এখন দিয়ে অঙ্কটা শুরু করবো। লিখবো x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 82/9। আচ্ছা, যেহেতু দেখো আমার প্রশ্নে বলা আছে যে 27 x কিউব মাইনাস 1 বাই x কিউবের কথা বলেছে, অর্থাৎ মাইনাস, তার মানে আমার মাইনাসের মানটা লাগবে। আর আমি জানি যে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান সমান যে তিনটা সূত্র আছে, আর তার মাঝে দুইটা হলো, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। দেখো আমরা একটা মাইনাস এটা প্রয়োগ করবো, যেমন a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 82/9। তারপর লিখবো বা, লিখার পর দেখো a মাইনাস b হোল স্কোয়ার, এটা দেখো আমরা এই x এ কাটতে পারি, লিখতে পারি প্লাস 2a2 ইকুয়াল টু 82/9। তারপর লিখতে পারি বা x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার, যেহেতু এটা প্লাস আছে আর ইকুয়াল টু বাইরে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে 82/9 মাইনাস কত 2। তারপর দেখো বা x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার, যেহেতু এটাকে বিয়োগ করা যায় না, এটাকে এখন কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কত যাবে 9। এখন 9 9 ভাগ করলে 1, আর 1 যদি 82 সাথে গুণ করি 82 হবে। তারপর মাইনাস দিলে মাইনাস, দেখো এটা নিচে 1 আছে, 1 দিয়ে 9 রে ভাগ করবো তাহলে 1 হবে, আর গুণ করলে 18 হবে। ঠিক আছে, 9 2 18। তারপর লিখতে পারি বা x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার, দেখো 82 থেকে যদি 18 চলে যায় তাহলে থাকে 64, আর নিচে থাকে 9। তারপর দেখো বা x মাইনাস 1 বাই x, এই স্কোয়ারটা আমরা এই দিক থেকে কী করতে পারি, করতে পারি রুট করতে পারি 64/9। সুতরাং আমরা লিখতে পারি যে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার, দেখো 64 রুট করলে কত হয়, 64 রুট করলে হয় 8, লিখলাম 8। আর যদি আমি যদি 9 রুট করি তাহলে আসে 3, অর্থাৎ x মাইনাস 1 বাই x এর মান কত হলো 8/3। এখন আমরা x কিউব মাইনাস 1 বাই x কিউবের মানটা বের করে নিব। লিখবো, আমরা জানি a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। লেখার পরে দেখো এটার মান আমরা কত জানি, 8/3। এটা কিউব আছে, করলাম কিউব, প্লাস দেখো এটা কাটাতে 3 কে 3 আর 8/3। আচ্ছা, তারপর আমি লিখতে পারি যে এটা যদি কিউব করি, অর্থাৎ 3 বার যদি গুণ করি, দেখো 1 2 3 18 কত 64। ঠিক আছে, তারপর 64 8 যদি গুণ করি তাহলে 512, লিখলাম 512/3 3 3 নং 27। তারপর প্লাস লিখলাম প্লাস, আমরা এটাকে কাজ করতে পারি, এটাকে এটা কাটতে পারি, তার কত দেয় 8। ঠিক আছে, এখন দেখো এটাকে তো আর যোগ করা যায় না, আমরা সাথে করতে পারি আগের মতো। যদি দেখো 27 27 ভাগ করে থাকে 1, আর এটা যদি 27 27 ভাগ করার পর 1 থেকে 1 যদি 512 সাথে গুণ করি তাহলে 512 হবে। তারপর প্লাস দেখো এটা নিচে 1 আছে, এই 1 যদি 27 ভাগ করি তাহলে 27 একে 27 হয়ে যাবে, এবং এই 27 যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে 216। তাহলে 216 লিখার পরে দেখো 512 প্লাস 216 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায়, তারপর দেখো 512 আর 216 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 728 বাই কত 27। অর্থাৎ দেখো এটার মান পাইলাম আমরা কত, 728/27। এখন আমরা লিখবো, যেহেতু প্রমাণিত বলেছে, প্রমাণ করে বলেছে, আমরা লিখবো বামপক্ষ সমান সমান 27 x কিউব মাইনাস 1 বাই x কিউব। দেখো এটা লিখার পর দেখো এটা মান লিখলাম 27, তারপর এটা মান আমরা কত জানি, 728/27। দেখো এখন 27 হতে কাটা, সুতরাং অর্থাৎ ইকুয়াল টু এটা সমান সমান কত পাই, 728। এটা হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটি বুঝতে পারছো। আর যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।